সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর ৫ ওয়াক্ত নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে, যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম যে ও লাইভ করছিল এবং লাইভের মাঝখানে যখন আসরের আজান হলো, লাইভের মাঝখানে যে নামাজ পড়ে আসলো। এর চেয়ে ভালো কিছু আসলে আর হতে পারে না, বা এর চেয়ে সুখবর আমার জন্য আর হতে পারে না। তো এই জন্য আমি খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগছে আমার ওর এই পজিটিভ পরিবর্তনটা দেখে। আসলে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, ওর লাইফস্টাইলটা একরকম ছিল, ডিফারেন্ট ছিল। আমার মনে হয়েছিল যে ওর লাইফস্টাইলে ওর বয়স বাড়ার সাথে সাথে বা ওর পার্সোনালিটি গ্রোথের সাথে সাথে একটু পরিবর্তনের দরকার ছিল, পজিটিভ পরিবর্তনের দরকার ছিল। এবং আমি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি। তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল আর কি। যেহেতু এটা এখনও বিচারাধীন আছে, তো মামলার ব্যাপারে আমাদেরকে কিছু না বলারই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি এই সংক্রান্ত আসলে কিছুই বলতে পারছি না। মানে এটা যথাসময়ে আমার আইনজীবী বা মামুনের আইনজীবী আপনাদেরকে নোটিফাই করে দিবে। এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই। এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে তাহলে ওনারা করে দিবেন। আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি, যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না। বাট ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনও আছে, এবং আমি মনে করি ওরও আছে। তো ওইভাবে আসলে বলার মতো, এত বড় করে বলার, আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো তেমন কিছু না। কি আজকে দেখা হয়েছে, কথা হয়েছে কি কথা হয়েছে? সবচেয়ে বড় কথা হলো ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, ও হাসছিল। মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম তখন হয়তো ও কাছ থেকে ফিরলে বা আমি কাছ থেকে ফিরলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা আন্তরিক হাসতাম, বা মানে অনেকক্ষণ পরে দেখা হলো এরকম একটা ফিলিংস। তো আজকে এতদিন পরে ওকে দেখে ও আমার দিকে ঠিক ওভাবেই হাসলো, আমিও ওর দিকে এভাবেই হাসলাম। নর্মাল কুশলাদি বিনিময় হলো, ও ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা, ও আমার খোঁজ খবর নিল। এই সাধারণ কথাবার্তাই হয়েছে, বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্য। মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই। এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে, এটা একটা পরিস্থিতির কারণে এসেছে, যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনেই সলভ করার জন্য, বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না, এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি, সেই হিসেবে আইনের আশ্রয়টা নেওয়া। আইনি সহায়তা নিয়ে কি আসলে ভালোবাসাকে অর্জন করতে পারবে বলে আপনি মনে করেন? আমার আসলে যখন আমার একেবারেই দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এটা কিন্তু তখনই আমি দেশের একটা আইন আছে বা রাষ্ট্রের একটা আইন আছে, এবং এটা আসলে সব মানুষের জন্যই অ্যাপ্লিকেবল। সেটা আপনি যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন। তো এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে। তো আমিও যখন একেবারেই সব কিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না, তখন এই আইনের দ্বারস্থ হয়েছে। আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার পাবো। মামলার কারণে যে সে সাফার করছে, আপনার কি মনে হয় এই সাফার থেকে সে আপনার প্রতি আরো বেশি বিদ্বেষ তৈরি হতে পারে? আসলে এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না, এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত। তো এটাই বলছি যে ওকে আমি কখনোই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি, আজকেও চাইনি। যেমন আপনারা বললেন যে ও জামিন পেয়েছে, এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন। আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না, তারপরেও গিয়েছিলাম যে এই আশায় যে হয়তো ও বের হতে পারবে। তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে, এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না।
আপনি ইচ্ছা করলেই তো মামলাটা তাহলে তুলে নিতে পারেন। এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে, আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে। আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছেন। একদিকে বলছেন আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাক, এটা আপনি চান না, আরেকদিকে আপনি আইনি প্রসেস চালিয়ে যেতে চান, তাহলে এটা কিরকম হয়ে গেল? আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানেই যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না। আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সবসময় বলেছে, আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে। মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে, আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে। তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত দূর কেউ যায় না। তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন হোক। আপনারা তো দুজনেই এটা এক জায়গায় বসে সমাধান করতে পারেন। আমরা চেষ্টা করেছি আসলে দুজনই, কিন্তু বললাম না যে পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমি তাকে বন্দি জীবন থাকতে বলছি না, আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি। এবং এই যে সিচুয়েশনটা আসলে কারোরই কাম্য না, এটা আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায়। তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব। আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন, এবং আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে। আর এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে, ওরও হাতের বাইরে চলে গেছে, আমারও হাতের বাইরে চলে গেছে। দুর্বল ছিল না, দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না। অনেক সময় আছে না যে সিচুয়েশন হয়ে যায়, সিচুয়েশনাল হয়ে যায়, কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না। আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন। তো এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি, আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি, বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি, কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে। মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে, আমাদের হাতের বাইরে চলে গেছে। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনও যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমই নেই। তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই।